ডেস্টিনেশন। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে কিন্তু বেরিয়ে পড়েছি একটা ট্রাভেল সিরিজের জন্য নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। বাঙালির কাছে নর্থ বেঙ্গল তো ভাই একটা আলাদা রকমের ব্যাপার থাকে। বাই দ্য ওয়ে বলে দিই, আমি কিন্তু আজকের জার্নিটা আমি একা করছি না। আমার এই ট্রিপে কিন্তু আমার সঙ্গে আমার কিছু বন্ধু বান্ধব আছে। আজকে আমি যেই ট্রেনটা চেপে যাচ্ছি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা সোমবার, বুধবার আর শনিবার শিয়ালদা থেকে শিলচর জন্য রওনা দেয়। আর বাদবাকি দিনগুলো এই ট্রেনটাই কিন্তু শিয়ালদা থেকে আগরতলার জন্য যায়। তো আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13175। আমার বন্ধুরা সব এসে গেছে, আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় করাবো। তো চলো ট্রেনে উঠে পড়ি। তোমাদের সঙ্গে ট্রেনের ভেতরে আড্ডা মারতে মারতে আজকে আমরা 567 কিলোমিটার মানে শিয়ালদা টু এনজিপি কমপ্লিট করব। আমরা কিন্তু স্লিপার কোচ বুক করেছি, এসি বেশি নিইনি, কেন টিকিট পাইনি, হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো ট্রেনের ভেতরে যাই, অলরেডি আমার বন্ধুরা সব বসে আছে। এই পুরোটাই আমাদের, এটা হলো সিটিং, আপার, মিডিল, লোয়ার, আপার। এই যে আমাদের ফুটবল প্লেয়ার চলে এসেছে। ভাই কটা গোল দিয়েছিস? 11টা গোল দিয়েছিস ভাই। আমাদের ট্রেন কিন্তু তার নির্দিষ্ট টাইমের থেকে 2 মিনিট লেটে শিয়ালদা থেকে ছাড়লো। কিছুদিনের জন্য কলকাতা শহরকে টাটা বলে রওনা দিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিঠে চেপে না পেটে চেপে জানি না। আমরা যাচ্ছি হচ্ছে এনজিপির উদ্দেশ্যে। তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আসলে তোমাদের সাথে সব কিছু দেখাবো, কোথায় যাচ্ছি, এনজিপি নেবে নর্থ বেঙ্গলের কোন অফবিটে যাচ্ছি। তো সব কিছু তোমাদেরকে এখন বলবো না, আস্তে আস্তে বলবো। আর আমার যারা আছে, যার বন্ধু বান্ধব, সবার সঙ্গে ধীরে ধীরে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো চলো এখন যা যাক, সিটে গিয়ে বসি। আমাদের ট্রেন কিন্তু ফার্স্ট হল করেছে দক্ষিণেশ্বর স্টেশনে। আর কিছুক্ষণ পর আমরা হুগলি রিভারের উপর দিয়ে পা দিকে পড়বো হচ্ছে মা ভবতারিণী মন্দির। দর্শন করতে করতে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওয়াশরুমটা দেখে নিই, স্মোকিং নট অ্যালাউ ভেতরটায়, যাই হোক লিখে দিয়েছে। একটা বেসিন দিয়েছে, ভেতরে ঢুকে যায় আগে। একটা বেসিন, মিরার আছে ছোট্ট, ট্যাপে হ্যাঁ জল পড়ছে আপাততর জন্যে। এখানেও ট্যাপ আছে নিচে, আর এখানে কোমোড আছে। আপাতত ভালো আছে, কারণ ট্রেনটা বেশিক্ষণ হয়নি, ছেড়েছে। কিছুক্ষণ পর জানি না কি হবে, কারণ স্লিপারের ওয়াশরুম তো জানোই, একটা আইডিয়া সবার আছে। ভাইটা আমার বহু সকালবেলা বেরিয়েছিল, ওই জন্য ব্রাশ করতে পারিনি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজে, আর ছেলেটা আমার এখন ব্রাশ করছে। অলরেডি কিন্তু অর্ধেক খাওয়ার খেয়ে নিয়েছে, এসে টিফিন করেছে, লেস খেয়েছে, তারপরে ওই এইগুলো খেয়েছে, বিস্কিট এইগুলো, জল ফল সব খেয়ে এখনো ব্রাশ। বোলপুর শান্তিনিকেতন ক্রস করে গেছি। এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, কিছুক্ষণ হল্ট করেছিল আহমেদপুরে, ওখান থেকে জাস্ট ছাড়লো। কিন্তু এটুকু বলে দিই, স্লিপার বুক করলে বেশিক্ষণ লাগে না, ঘন্টা 2-3 মানে 3টে থেকে 4টে স্টেশন হল্ট করবে, তোমার স্লিপার কোচ হয়ে যাবে হচ্ছে জেনারেল। সেটা আমরা ফিল করছি। তো ওই জন্য বলবো যারা মানে সেফটি পারপাস থাকবো তারা বেশি বেশি বুক করো, তো জেনারেল ক্যামেরার মতো ফিল নিয়ে যেতে হবে। অবশ্য আমরা দিনের বেলা ট্রাভেল করছি, ওই জন্য ঠিক আছে, নাইট হলে একটু সমস্যার ব্যাপার আছে। এখন আমরা আছি হচ্ছে নিউ ফারাক্কা স্টেশনে। এখানে কিছুক্ষণ ট্রেন হোল্ড করেছে, তারপরে আমাদের ট্রেন রওনা দেবে। আর নিউ ফারাক্কার পর হচ্ছে আমাদের কিন্তু ফারাক্কা ব্রিজ দেখতে পাবো। সেটা কিন্তু ট্রেন থেকে আলাদা রকমেরই লাগে, আমার বেশ সুন্দর লাগে। সেই ফুটেজের ক্লিপটা নিয়ে তোমাদেরকে শেয়ার করছি। ফারাক্কা স্টেশনের পর ট্রেন কিন্তু আমাদের হল্ট করেছে মালদাতে। আমি আর আমার দীপ ভাই নেমেছি কিসের জন্য, আমরা খাবার এনেছি ট্রেনে খাওয়ার জন্য। দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা প্লেট আনিনি, প্লেট সার্চ করতে নেমেছি, কিন্তু প্লেট খুঁজে পাচ্ছিস কেউ দিচ্ছে না। তো চলো ট্রাই করা যাক। ওই যে হারিয়ালা লোকটা, আমরা কোনো দোকানদার প্লেট দেয়নি বলে আমরা 6টাই মিষ্টি বিক্রি করছে, না কাছে বাটিগুলো নিয়ে নিলাম। ফাইনালি কিন্তু আমরা প্লেট পেয়ে গেছি। বাটি পেয়েছিলাম প্রথমে ছোটো, তারপরে আবার এরকম পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি। 3টে প্লেট নিয়েছে আমাদের কাছে 20 টাকা। 20 টাকা দিল তো, সাথে পেঁয়াজ লঙ্কা দিয়েছে। শুধুমাত্র ট্রেনে আনতে ভুলে গেছি তাই। বানিয়ে আনা হয়েছিল চিকেন,
এখানে চিকেন সার্ভ করছে, লেগ পিসটা সরা ভাই। হ্যাঁ, আর পেঁয়াজ আছে, লঙ্কা আছে, এরপর রুটিও আনা হয়েছিল বানিয়ে, রুটিটাও সার্ভ হবে। দেন আমরা আমাদের ভোজন প্রক্রিয়া সুসম্পন্ন করিব। চিকেনগুলো দেখে আমার খুব লোভ লাগছে। দীপ, শুধু কি এখানে এন্ড নাকি আরো চিকেন আছে? আচ্ছা, এর মধ্যে আরো আছে। এবার ব্যাকগ্রাউন্ডে যারা কথা বলে তার সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? এই যে এখন সার্ভ করে, তার নাম হচ্ছে দীপ ভাই। ভাই একে তোমরা দেখেছো হচ্ছে আমার কলেজ ব্লগ। ভাই একটু হাই কর। ম্যাডাম জি, ঠিক আছে? একে তোমরা দেখোনি, ফার্স্ট টাইম দেখছো। একে তোমরা সবাই চেনো, আমার মহিলা মিত্র। এই যে খাবে খাবে করে খেতে দেয় না, হয়ে যাচ্ছে। এই যে আমার ভাই, আমার ভাই, একে তোমরা দেখেছো? হ্যাঁ দেখেছো, একটা ব্লগে ছিল আমার। যাই হোক, এই যে মাংস আবার সার্ভ করা হচ্ছে। মানে আমাদের ভোজন কিন্তু বেশ ভালোই হবে দুপুরের লাঞ্চটা। কি কি আছে মেনুতে আজকে? চিকেন কষা, পায়েস আর গাজরের হালুয়া। এত কিছু এর মধ্যে? তিনটাকে বানিয়েছে। রুটি আমার মা, চিকেন হচ্ছে আর পায়েস আর গাজরের হালুয়া। তুই কি করেছিস? আমি মাংস বানাতে হেল্প করেছি। তুই কি করেছিস? আমি কিচ্ছু করিনি, ঘুমিয়েছি। আমি বলছি আমি কি কি করেছি। তুই কি করেছিস? আমি এইগুলো ক্যারি করে এনেছি। আচ্ছা, তো দীপ ভাই নিজেও সার্ভ করে নিয়েছে, এরকম প্লেটে ডিভাইড করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার আর আমার মহিলা মিত্রের প্লেট। এখানে রুটি আছে, এই সাজিয়ে নিয়েছি, আর পায়েস আর কি জানো হালুয়াটা, গাজরের হালুয়া, এটা পরে আমরা সার্ভ করবো। আপাতত এটা দিয়ে আমরা দুপুরে খাওয়াটা খাই, কিন্তু বাট একটু গরম পড়েছে, রিচ টাইপের লাগছে, আমি জানি না কতটা খেতে পারবো। তো এখানে আমাদের গাজরের হালুয়া সার্ভ করা হচ্ছে নেহার, মানে ওর প্লেটে, মৌয়ের প্লেটে। গাজরের হালুয়া। তুই গাজর হালুয়া খাস? তুই তো খাস না বললি। কি রে, তুই তো গু গাছটা গন্ধে, লোহা গাছটা শক্তি, তাতে তুই সব খেয়ে নিস রে। আমি এটা স্পেশালি আমার জন্য তৈরি করেছি, তো আমি এখন টেস্ট করতে চলেছি। অনেক আশা, ইঁদুর আশা করছি, অনেক অপেক্ষার পর। চলো। बेटा मन में लड्डू फूटा। এবার উনি বিপদে পড়ে গেছে, আমাকে বারবার খাওয়াতে হবে। গাজর হালুয়া শেষ হচ্ছে না, এদিকে পায়েস চলে এসেছে, এদিকেও হালুয়া আছে, দিয়ে একাই খেয়ে যাচ্ছে। কেমন পায়েসের টেস্টটা? মাইন্ড ব্লোয়িং, ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক, অসাধারণ, আমার কিছু বলার নেই। Are you comedy me? আমি বলবো হ্যাঁ ইয়াদের দোকান খুলতে পারতো না। হ্যাঁ, ও মানে কি বলবো, মানে এই মার্কেটে আমাদের কলকাতা চত্বরে সবথেকে রস্ট বাজেট থার্ড ক্লাস রান্না। বাইগান। আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। আর বাঙালির লাঞ্চের পর কিন্তু একটু ঘুমটা দরকার, অনেকক্ষণ ধরে ঘুম ঘুম পাচ্ছে, একটা পাওয়ার ন্যাপও খুব ইম্পর্টেন্ট। তো পাওয়ার ন্যাপটা নেবো, তারপরে আমরা আবার দীপ দেখো ভাই ডিস্টার্ব করছে। তো বাঙালির লাঞ্চের পর কিন্তু ঘুমটা একটু দরকার, মানে ঘুম ঘুম পাচ্ছে, তো পাওয়ার ন্যাপটা নেবো। আর সকালবেলা উঠেছি, ঘুম তো ভাই পাবেই, তো একটু ঘুম দিয়ে উঠে তোমার সঙ্গে আড্ডা হচ্ছে। আমরা হয়তো 6টা থেকে 6:30-এর মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশন এনজিপি রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:36, মানে 3টে বাজতে যায়, আর কিছুক্ষণ 3টে বেজে যাবে। আমাদেরকে নামাবে হচ্ছে 6টা, 6:30-র মধ্যে, 6টা থেকে 6:30-র মধ্যে আমাদেরকে কিন্তু পৌঁছে দেবে এনজিপি রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:26, মোটামুটি 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। একটু পাওয়ার ন্যাপ নেওয়াতে শরীরটা বেশ এনার্জেটিক লাগছে। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। এক্সাইটেড লেভেল পুরো হাই বস। দেখো অনেকক্ষণ ধরে বোরিং ফিল করছিলাম, আর 1 ঘন্টা বাকি আমাদের ডেস্টিনেশন মানে এনজিপিতে নামতে। তো আমরা প্ল্যান করলাম যে ট্রেন ট্রিপে একটু আন্তাক্ষরী খেললে কেমন হয়। তো টোটাল পুরো প্ল্যানটাই কিন্তু এই যে এই মহিলা ম্যানগুলোর, মানে মহিলা মিত্রগুলোর, মহিলা ম্যান বলাটাই রাইট, কেন এক একটা ছেলে সমান। যাই হোক, ঠিক আছে, এবার ঠিক আছে, এবার তুই ফার্স্ট কে শুরু করবে, তুই একটু কর ওই আন্তাক্ষরী। আচ্ছা সবাই করে बैठे बैठे क्या करेंगे, करना है कुछ काम, शुरू करो अंताक्षरी लेके महाप्रभु का नाम, बोलो राम राम राम। बोलो राम राम, ये बहुत अच्छा था, हाई फाई। चलो এবার এবার শুরু করবে কে ফার্স্ট? এই চা বাগান, এই চা বাগান, এনজিপি এলো না চা বাগানে, তুই এখানে খেলা হচ্ছে ভাই। আমার ভিউয়ার্সরা দেখছে আন্তাক্ষরী, প্রথম গান কে শুরু করবে? ম দিয়ে গান স্টার্ট হচ্ছে, তো ম দিয়ে বল।
মৌ বল তোকে সাজেস্ট কর বলে আমি বেচারা আমার সাইড রাখবো। তো আমাদের এখন পড়েছে এন দিয়ে, তাই তো? এন দিয়ে পড়েছে ন। আমি করছি নয়, তুই ঠিক ভেবেছি, আমাকে আলোচনা করতে আমাদের মধ্যে। হ্যাঁ মানে আমি এটাই ভেবেছি। চল চল 1 2 3 স্টার্ট। নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া। 2000 years later. তো গুরু আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এনজিপি রেলওয়ে স্টেশন, মানে নিউ জলপাইগুড়ি। আমরা কিন্তু আজকে রাতে এখানে স্টে করছি। আর এক একজন এক একটা নেক্সট লেভেলে এক্সাইটমেন্ট হয়ে আছে, বিশেষ করে এইসব। আর দ্বীপ কোথায়? ওই যে পিছন দিকে। যাই হোক আমরা সবাই চলে এসেছি। আজকে কিন্তু রাতটা আমরা এখানে স্টে করছি। কালকে আমরা যাব আমাদের অফবিটের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কি করছি, আমি একটা নর্থ বেঙ্গলের মানে একটা নর্থ বেঙ্গলের একটা সিরিজ তৈরি করছি। সেই সিরিজে ভাই এরা আর কি মারছে দেখো পিছনে। যাই হোক ভাই করতে দে। আমরা নর্থ বেঙ্গলের একটা সিরিজ তৈরি করছি। সেই সিরিজে টাটা ভাই আমাকে করতে তো ভিডিওটা। আমরা নর্থ বেঙ্গলের সিরিজ তৈরি করছি। সেই সিরিজে সব কিছু আপলোড করবো, কোথায় কি যাচ্ছি, কি করছি, কোন কোন অফবিটে থাকছি, কোন কোন হোমস্টেতে থাকছি। আর আমাদের সিরিজের মধ্যে দুখানা আমরা কিন্তু অফবিট করছি আর একটা সিটি থাকছি, তাই তো? ইয়েস। তো চলো এখন আমরা যাই হোটেলের উদ্দেশ্যে। তো এই ট্রিপে এখন আমরা হোটেলটা খুঁজতে হবে। এটা পাগল হয়ে গেছে, ঠিক আছে? তারপর কেটে গেছে, আমরা হোটেলটাকে খুঁজি। তো আমরা কিন্তু এনজিপিতে হোটেল পেয়ে গেছি। আমরা নিয়েছি হচ্ছে নেতাজি মোড়। নেতাজি মোড় থেকে খুবই কাছে আছে হচ্ছে হোটেলের নাম হচ্ছে হোটেল মিয়ামি। তো আমরা দুটো রুম নিয়েছি, একদিকে মহিলা মিত্ররা থাকবে আর একদিকে আমরা থাকবো। তো আমাদের হোটেলের হচ্ছে এই হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ ঠিক আছে। এই যে দ্বীপ শুয়ে পড়েছে, 3 বেডের আছে, এই একটা বেড, এদিকে আমরা দুজন শুয়ে পড়বো। মিরার দিয়েছে, টিভি আছে, টেবিল আছে, তাওয়াল, জলের বোতল, চেয়ার। সালাম মারছিস কেন? আর এই হচ্ছে ওয়াশরুম। বলে রাখি আমরা কিন্তু এসি নিয়ে নিই, নর্মাল ফ্যান চলছে, ঠান্ডা আছে ওয়েদার। এক একটা হোটেল পড়েছে হচ্ছে 700 করে, ঠিক আছে? তো এই হলো হোটেলের প্রাইস। নাম্বার দিয়ে দেবো, নাম্বারে কল করে তোমরা এই হোটেলে স্টে করতে পারো, অনেকটা পকেট ফ্রেন্ড। আমরা তিনজন এসেছি হচ্ছে রাতে ডিনারটা নিতে। তো ডিনারটা নিতে এসেছি হচ্ছে তৃপ্তি নামে একটা হোটেলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেল থেকে আমরা যাই ভেজ থালি নেবো, কেন রাতে বেশি কিছু খাবো না। তার সকাল সকাল আমাদের আবার অফবিটের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমি ভেবেছিলাম যে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে খেয়ে নেবো, কিন্তু আমি বলি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে কিন্তু ফুড প্রাইসটা একটু হাই, সেই জন্য ওখান থেকে নিলাম না, এখান থেকে বাইরে থেকে খাবারটা নিয়ে নিলাম। 1 hour later. আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে কমপ্লিট, যে যার মতো খেয়ে নিয়েছে। খাবার এনেছিলাম আমরা হোটেল থেকে, তোমাদের দেখেছই। তো এক এক করে সবাই খেয়ে নিয়েছে, কেন স্পেসটাও খুব কম, রুমে বসে খেতে হয়েছে, ওই জন্য দেখাতে পারিনি। বলছি ডিনারে ছিল হচ্ছে আমাদের ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, মিক্স ভেজ ছিল একটা, আর সাথে নিয়েছিলাম পনির। ডিনার কমপ্লিট করে নিয়েছি, এখন আমরা ঘুমানোর টাইম চলে এসেছে, তো ঘুমিয়ে পড়বো। কাল তোমার সঙ্গে কথা হচ্ছে অ্যানাদার এপিসোডে, মানে নর্থ বেঙ্গল এপিসোড 2-তে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে কালকে ভোরবেলা তোমাদের সাথে। তো গুড নাইট, বাই।